গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন বাদে রান্নাঘরে ঢুকে না আর কুল কিনারা খুঁজে পাচ্ছি না, কোত্থেকে কি শুরু করব। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমার রান্নার মেয়েটির খুব শরীর খারাপ হয়েছে। সেই কারণে আমি বুঝতে পারছি না এখন কোথায় কি জিনিস রাখা আছে। আজকে রান্না করতে হবে আমাকে। এই কারণেই আমার কত মশাই বলে তুমি কুঁড়ে হয়ে গেছো। যাই হোক, আমি আজকে সেরকম বেশি কিছু রান্নাও করতে পারবো না। তার কারণ হচ্ছে গিয়ে ওই আমার রান্না করে, ওই আমার কাজ করে। সেই কারণে আমার খুব অসুবিধে হয়ে গেছে যে দুটো কাজ একসঙ্গে মাথার উপরে চাপ পড়ে গেছে। যাই হোক, আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। প্রথমে ঠিক করেছিলাম ডাল, আলু সিদ্ধ আর ভাত করব, আর খাবার সময় ডিম ভাজবো। কিন্তু আমি আবার একটু পেটুক মানুষ তো, তাই ডিম নিয়েছি। তার মধ্যে ফুলকপি, আলু, টমেটো, ডিম দিয়ে একটা তরকারি। ডালটা তো দেখলেই। আর এটা হচ্ছে গিয়ে সোনার জন্য হবে, মানে আমার ছোট্ট দিদিয়ার জন্যে। একটুখানি চাল, একটুখানি ডাল, এখানে বিনস আছে, গাজর আছে, আলু আছে। এটা দিয়ে সব সেদ্ধ একটা করব। একটুখানি হলুদ, একটুখানি তোমার সামান্য এক ফোঁটা তেল, মানে পুরোটাই তো অভ্যেস করাতে হবে আস্তে আস্তে। আর এদিকে হচ্ছে, এই দেখো, এটা কি বলো তো, এটা আমার বৌদির কাছ থেকে শেখা। দেখি আমি করতে পারি কি না। এটা হচ্ছে ফুলকপির যে পাতাগুলো, কচি কচি যে পাতাগুলো হয়, সেগুলো বাটা করব। দেখি কতটা কি করে উঠতে পারি। আর একটা জিনিস, বেগুন। এই বেগুন ছাড়া তো চলবে না, কেন আমার যেহেতু কোনো গুণ নেই, তাই আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি। লোকে এটাই বলে যাদের গুণ থাকে না তারা নাকি বেগুন পছন্দ করে। তাই আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি। আমার জন্যে বেগুন ভাজা হবে। এই হচ্ছে আজকের মেনু। কতটা কি করে উঠতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমি এই ফুলকপির পাতাগুলো একটুখানি ভাপিয়ে নিচ্ছি আগে। রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না। কাল রাতেই আমার চিকেন হয়েছিল, দেখো সেই চিকেন কষা এখনও রয়েছে, সেটাকে গরম করছি। গরম করে তুলে রাখবো, যে খায় খাবে। আমি তো খাচ্ছি না আর চিকেন। আজকে যে রান্না হবে আমি এটা দিয়েই খাবো। তবে ছেলে মেয়ে যদি খেতে চায় তবে খাবে। রান্নাটা আমি কমপ্লিট করে নিই। ফুলকপির তরকারিটা হয়েই এসছে। বেশি একটু ঝাল ঝাল লাল লাল করে করলাম। সবসময় তো সাদা সাদা খেতে ভালো লাগে না, তবে গুঁড়ো লঙ্কা দিইনি, কাশ্মীরি মির্চি দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হতে একটু কালো জিরে দিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এই সেদ্ধ ফুলকপির পাতাকে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, মানে এটা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। তা যাই হোক, এটা আমার বৌদির কাছ থেকে শেখা। আমার বৌদিও খুব ভালো করে শুনেছি, যদিও এখনও খাইনি। নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এই শাক বা বাটা এই সমস্ত জিনিসে না একটু চিনি দিলে পরে টেস্টটা একটু অন্যরকম হয়। বেশ ঝাল, নুন, একটু মিষ্টি মিষ্টি এরকম ভাব থাকলে, আর গরম ভাতের সাথে এইরকম একটা বাটা পেলে আমার তো ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না। আমি যেহেতু সর্বভুক, তো আমার সঙ্গে মিলে যায় আর কি কথাগুলো। এই দেখো, ডিমের ঝোল, ঝোল নয় তরকারি, এটা ডাল। আর এদিকে হচ্ছে গিয়ে চিকেন কষাটা গরম করেছি, বেগুন ভাজা, আর এদিকে সেই বাটা। এই হচ্ছে আজকে রান্না। চলো সোনার কাছে একবার নিয়ে যাই, দেখি সোনা কী করছে। এই ভিডিওটা কবে পোস্ট হবে জানি না। আমি একদিকে রান্না করছি, একদিকে আমার সোনায় দুলনায় দুলছে। দেখো, ওর মা ক্লাস করাচ্ছে, আজকে ওর মাও খুব ব্যস্ত। ও নিজের মনে খেলা করে যাচ্ছে। একদম চটকে দিল সব কিছু, ও ডাঁড়ি বুড়ি বার করে দিল ওর খেলনা। দেখো।